আপাত দৃষ্টিতে দেখতে গেলে এটা যেন মনে হচ্ছে যেন যিশুকে মহিমামণ্ডিত করা। আর এক্ষেত্রে ওরা ভগবান বানিয়ে দিয়েছে। আমরা ওনাকে আমাদের নিজেদের সিস্টেমে আমরা দেখি যে রামকৃষ্ণ মিশন ওনাদের যিশু খ্রিস্টকে পূজা করে থাকেন, কিন্তু ওটার পৃষ্ঠভূমি দেখতে হবে। জিসাস ক্রাইস্টকে যেরকম জিসাস ক্রাইস্ট বলতে চাইছেন, জিসাস যেরকম বলতে চাইছেন যে উনি হচ্ছেন দ্য অনলি বিগটন সন অফ গড, আমরা কিন্তু তা রামকৃষ্ণ মিশন কিন্তু তা ওনাকে মানে না। ওনাকে একটি প্রফেট হিসাবেই মানে, যেরকম ভগবান হিসাবে তাকে সেরকম দেওয়া হয় না। কিন্তু এইটাকে আমি বলছি, আমি প্রয়োজন আছে কিনা বর্তমান বাস্তবতায়, এইটা হচ্ছে ওদের নিজেদের রামকৃষ্ণ মিশনের নিজেদের সিস্টেম। এটা কিন্তু সর্বজনীন না, এটা সর্বজনীন জিনিসটা নয়। এটা অ্যাকচুয়ালি শ্রী রামকৃষ্ণের নিজের সাধন পদ্ধতি মধ্যে উনি গির্জাঘরে গিয়ে দেখেছেন ইনকোয়ারি, একটা সিকার, যে ভগবানকে এরকমভাবে যে ওরা খ্রিশ্চানরা পুজো করছে এরকমভাবে কি ভগবানকে পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু রামকৃষ্ণের মনে, এটা মূল বীজ কিন্তু এই। আর তারপরে আরেকটা শ্রী রামকৃষ্ণের একটি বিরাট একটা অনুভূতি হয়েছে, যেটা দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে উনি দেখছেন যে পঞ্চবটির মধ্যে উনি হেঁটে আসছেন, ওইখান থেকে জিসাস ক্রাইস্ট আসছে, আর গায়ের রং সাদা, চোখ নীল, দাড়ি একটু কিছু খোঁচা খোঁচা দাড়ি রয়েছে, ওনার শরীরের মধ্যে এসে মিশে গেছেন। তো ওনার শরীরে যে মিশে যাওয়াটা, এই জিনিসটাকে আমার মনে হয় শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক জীবনে মানে স্পিরিচুয়াল লাইফের তরফ থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা বড় ঘটনা। কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে যখন ওয়েস্টের মধ্যে থেকে আসছেন, পশ্চিমাত্য দেশের থেকে আসছেন, তখন স্বামী বিবেকানন্দ যখন ওনার ওনার শিপটা ক্রিট আইল্যান্ডসের কাছে, তুর্কির কাছে ক্রিট আইল্যান্ডস আছে, পাশে দিয়ে যাচ্ছে, তখন একজন দেখছেন স্বামীজি ওনার বলছেন যে ওয়ান হোরি হেডেড অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ হিম, আর উনি তাকে বলছেন যে জিসাস ইজ নট দ্যাট ইজ বর্ন, জিসাস কামস ফ্রম থেরাপুত্তাস, বলে দ্য হোরি হেডেড বলছেন থেরাপুত্তাস। অ্যান্ড এর ব্যাপারে ওনার সঙ্গে সেই যে একটা ফিগার এসে ওনাকে বলছেন যে জিসাসের ব্যাপারে উনি ক্রিট আইল্যান্ডসের কাছে, হিয়ার ইজ দি প্লেস ফ্রম ওয়্যার জিসাস ইম্যানেটেড, এরকম বলছেন। তো ওই ক্রিট আইল্যান্ডসের ব্যাপারে আছে যে হোরি হেডেড হচ্ছে, এবং বুদ্ধ ধর্মের সঙ্গে মানে সম্পর্কিত। বুদ্ধ তো আলাদা কোনো ধর্ম না, এটা না, সম্প্রদায়, একটা সম্প্রদায়। বুদ্ধ তো তার ধর্মকে সনাতন ধর্মই বলছে। হ্যাঁ, তারা আমি ওটাকে ধর্ম হিসাবে বলা যায় না, পন্থ বলছি, একটা পথ। মানে ওই বুদ্ধিস্ট ধর্মের থেরাবাদ বুদ্ধিজমের মধ্যে উনি আসতেন। তো এই জিনিসটা স্বামীজির নিজের হয়েছে, অনুভূতি হয়েছে যে এই জিনিসটাকে যখন স্বামীজি নিজের শিষ্যদের কাছে বলছেন, তখন একজন বলছেন যে তাহলে তো এটাকে প্রচার করা দরকার। বলে না, এখনই যদি প্রচার করিস, কারুর ভাব নষ্ট করিস না, পুরো ধর্মটাই ভেঙে পড়ে যাবে। এটা স্বামীজির নিজের কথা। এই জন্য এই কথাটাকে আমি বলি, আমরা যিশুকে সম্মান জানাতে পারি বা এগুলো, কিন্তু মন্দিরে আসলে পূজা করার আমার মনে হয় না যে প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না। এবং আমরা দেখছি যে আব্রাহামিক যে মতবাদগুলো বিভিন্নভাবে, যেমন আমরা সৎসঙ্গের মধ্যে আমরা দেখি সেখানে রসুল গীতা আছে, এবং সেখানে ইসলাম প্রসঙ্গ নামে একটা বই আছে। রাম ঠাকুরের পাঁচালীর মধ্যে 5 পেরেস চিন্নি, এবং ওই পাঁচালীর মধ্যে কোরআন কেতাব আর কলমা সংহতি, সুফিকা পীরের পায় প্রচুর পনতিক, 700 বল্লী আউলিয়া বন্দি করজরে, ফণীন্দ্র নাগেন্দ্র ইন্দ্র কাপে জাড্ডরে, এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু এই রাম ঠাকুরের কৈবল্যধাম আশ্রমের পাঁচালীতে আছে। এখন আমরা এগুলো নিয়ে কথা বলি না, কারণ কি বুঝছেন মহারাজ, এগুলো সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখা যায় কি আর করা, সত্য কথা তো সবসময় সবসময় করা যায় না। তারপরও আমরা চাই বর্তমান যে বাস্তবতা, বিশেষ করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, আমরা অন্তত এগুলো থেকে একটু যত দূরে থাকা যায়। কারণ কি এগুলোর মাধ্যমে আমাদের ওগুলো দেখায় প্রচুর মানুষকে ধর্মান্তর করে ফেলতেছে। আপনি দেখেন আমাদের বেদের মধ্যে কোনো জায়গায় কিন্তু ইসলামের নবী নাম এগুলো কিছুই নাই।
তারপরে তারা বেদের মধ্যে খুঁজে পেয়ে মানে খুঁজে খুঁজে কষ্টকল্পিতভাবে বা মিথ্যা প্রপাগান্ডা করে করে কত মানুষকে কনভার্ট করে ফেলতেছে। তার মানে নাই তাতেই তারা কনভার্ট করে। আর যদি তারা কোনো এরকম কোনো পেতো তাহলে এরা কি করতো? তো বিষয়গুলো এই কারণে বর্তমান বাস্তবতার মানে আধ্যাত্মিক জগৎ আর ব্যবহারিক জগৎ কিন্তু আলাদা। আধ্যাত্মিক জগৎ আসলে সব মত পথ সবই সত্য, এটা আপনি যারা সনাতন ধর্ম এগুলো চর্চা করেন অন্তত সবাই জানে। কিন্তু ব্যবহারিক জগতে কিন্তু এটা একটা প্রবলেম আছে। আধ্যাত্মিক জগতে কিন্তু আপনি যখন একটা বিমানে ওঠেন তখন কিন্তু কোনটা কার বাড়ি বোঝা যায় না, সবই এক মনে হয়, এবং যত উপরে ওঠা যায় তত বেশি সবই মানে সব একাকার মিলেমিশে একাকার হয়ে যায়। তা আমরা এটা কিন্তু সত্য কথা। আমাদের এখন তো আমি প্রশ্ন করব আমাদের উদয় মহারাজকে, যে মহারাজ আমাদের এই ধর্মের মধ্যে যে এই আব্রাহামিক বিষয়গুলো, এই যিশু পূজা বা পাঁচ পীরের সিন্নি বা এই যে বিশেষ করে ইসলামের নবীদের নাম, এগুলো আসলে কতটুকুন যৌক্তিক বা আপনি কতটুকুন সমর্থন করে বিষয়টা? ধন্যবাদ কৌশলবরণ চক্রবর্তী মহোদয়কে। আসলে বলতে গেলে আমরা যেটা একটু আগে বললেন, ব্যবহারিক এবং আধ্যাত্মিক দুটি শব্দ চয়নে আমরা যদি ব্যবহারিকটাকে আধ্যাত্মিকে যুক্ত করি তাহলে কিন্তু আমাদের সেখানে গিয়ে আমরা মাঝপথে কেটে পড়ব, মূলত কোনোটাই হবে না। আর যদি আধ্যাত্মিককে ব্যবহারিক আনি তাও আবার হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা মহারাজজি প্রথম দিকে আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে একটাই কথাই হচ্ছে সর্বমূলে আমাদের প্রথমত মা এবং বাবা। গীতায় যদি আমরা যাই ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পাদ বিভাগে যোগে, একটি মা এবং একটি পিতা যদি চায় তারা একটি দেবতুল্য সন্তানও প্রসবিত করতে পারেন, আবার একটি অসুরদের মতনই একটি সন্তানও প্রসবিত করতে পারেন। সর্বোপরি এখানে যে আমরা আজকে যে বাহ্যিক যে পুজো, যে অন্যান্য ব্যক্তিগুলো, যে আব্রাহিমিক ব্যক্তিগুলোকে আমরা কেন পুজতে যাব? কারণ হচ্ছে তাদের মধ্যে থেকে অন্য ধর্মাবলম্বীদের পুজো করার আমাদের কোনোভাবে প্রয়োজন নেই। কারণ এখানেই আমি আগে আমার যে ত্রিসন্ধ্যা, আমার যে নিত্য পুজো পাঠ, আমার যে শাস্ত্র অধ্যয়ন, সেটাকে আমি আগে মনন করি, ধ্যান করি, সেখানে আমি নিজেকে নিযুক্ত রাখি। তারপরে সেখান থেকে যদি কোনো কারণে সময় বেঁচে থাকে তাহলে না হয় অন্যদিকে মন দেওয়া যায়। কিন্তু আমি বলবো নিজেরই কিছুর মধ্যে এখনও পর্যন্ত নিজের জাতি, নিজের ঘর, নিজের পরিবার, সেই এখন অবধি নিজকে জানতে পারলো না, সে বারবার করে গিয়ে অপরকে জানতে যাচ্ছে। তো সব কিছুর মূলে এটাই বলতে হয়, একজন ডাক্তার যদি সে ডাক্তারি বিদ্যা ছেড়ে দিয়ে অন্য আরেকটি বিদ্যায় ঢুকে তাহলে সে অপারেশন করতে গিয়ে সে মৃত্যু ঘটানো ছাড়া আর দ্বিতীয় কিছুই। আমাদের আলোচনায় আসছি মহারাজ যে এগুলো প্রয়োজন নাই, এগুলো বাহ্যিক বিষয় কোনোভাবে সত্য কথাগুলো বলছি না, কারণ কি হয়তো সম্পর্ক নষ্টের ভয়তে। আপনি যে সবাই আমরা একটা সমাজে বাস করি, সবাই সবার সাথে শ্রদ্ধা, সনাতন ধর্ম বরাবরই বলেছে দয়া, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, সহিষ্ণুতা। এটা মানবতা, প্রথম ওয়ার্ড সনাতন ধর্মে বলা হচ্ছে মানবতা। তো আমরা মানবতা বরাবরই দেখিয়ে এসেছি, আমরা বরাবরই দয়া করেছি, আমরা জীব মাত্র প্রেম করেছি, আমরা জীব মাত্র সহিষ্ণুতা করেছি। বাট এই নয় যে তাই বলে যে আমার বিপরীতে হিংসাত্মক কার্য করবে আমি তাকে বউকে আলিঙ্গন করে নেব, এই বিদ্যা আমাদের কোনো সনাতনীয় দেবতা অবতার আমাদেরকে সেই বিদ্যা শিখায়নি। দেন আমি বলবো সকলকে একটাই কথা বার্তা, যে আমাদের ভিতরের এই যে ক্লীবতা দূর করে নিজের ভিতরে যে জাগানোর, যে মরা ব্যক্তিকে জাগানো, কি জাগানো? প্রাণ বায়ুকে জাগানো, সক্রিয়তা জাগানো, নিজের ভিতরে যে ইন্দ্রিয়গুলোকে এখনও গুপ্তভাবে রয়ে গেছে, আমি অন্যের ছায়ায় বাস করছি, অন্যের ছায়া, আরে আমি তো আমার ছায়ায় বাস করছি, আমাদেরই ছায়া অন্যরা বাস করছে। এইটা বারবার করে বলে না যেয়ে ভাই নিজের ধর্মটাকে আগে আঁকলিয়ে ধরো, তারপরে না হয় অন্য দিকে যাও, এই বাহ্যিককে ছাড়ো, নিজেকে আলিঙ্গন করে নাও। এটাই হচ্ছে আজকে আমাদের আসলে সকলেরই চিন্তাধারা। আমরা প্রত্যেক সন্ন্যাসী, প্রত্যেক যারা শাস্ত্র আদি অধ্যয়ন করেন, রিসার্চ করেন, তাদের প্রত্যেকেরই একটি চিন্তা। এবং প্রত্যেকটি যুবক এবং যুবতীদের বলি যে সোশ্যাল মিডিয়া খুললে পরে আমরা দেখি 6 মাস ইউজ করার পর তারপরে রাস্তায় আসে একটা কোলে বাচ্চা নিয়ে, ওই রকম ভাই নির্যাতিত না হয়ে, ওই জিহাদের পাল্লায় না পড়ে,
নিজ ধর্মকে ভালোবেসে নিজ জাতিকে ভালোবাসুন। সনাতন ধর্মে এখন অবধি কোনো রেকর্ড এমন নেই যে কোনো নারীকে সে একটা ছেলে ভালোবেসে সে 6 মাসের জন্য ইউজ করে তারপর রাস্তায় নামিয়ে দিয়েছে। আমি বারবার করে বলি ভ্রাতা ও ভগ্নীগণ যে এই জায়গার থেকে কখনো ভুলে যাবেন না, অপরদিকে লোভান্বিত হয়ে ওই স্যান্ডউইচ বার্গার মোটরসাইকেলের পিছনে ঘোরার থেকে বন্ধ করে নিজের ধর্মের মন্দিরে গিয়েও যদি বসে যাওয়ায় বলা শুরু করে তাহলে হবে। না, সে বলে না, আমি জানি না বাংলাদেশে কে বলে কি বলে না, হয়তো অন্তত ওকে কৌশল চারের সাথে আমার আজকে 12 বছর হৃদ্যতা, 1 বছর নয় 1 যুগ পার হতে চলছে। আমরা দুইজন মানুষই মনে হয় প্রথম চট্টগ্রাম জোনে দিয়ে সারা বাংলাদেশ আমরা এইসব কার্যক্রম করে যাচ্ছি এবং করে যাব। কারণ হচ্ছে আমাদের এই গেরুয়া বসনের প্রতীকের কাজই হচ্ছে আমাদের একটি জায়গায় বলাও আছে ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠা। তো এই ক্ষত্রিয়তা সেটা সব ক্ষত্রিয় যে শব্দটা সেটা অন্যদিকে বোঝায়, বাট আমি আরেক দিকে নিয়ে যাচ্ছি কেন, আমাদেরকে যুদ্ধ করার কথা সেটা আচার্য শঙ্কর বলেছেন, যদি ধর্মের গ্লানিতে হয় সেখানে নিজেকে দাঁড়াতে হবে। তো এই জন্যই আমি বারবার করে বলি প্রত্যেকটি ভ্রাতা ও ভগ্নীগণকে নিজ ধর্মই হচ্ছে সবচেয়ে প্রিয় এবং আপন। অপর ধর্ম আমার জন্য সবসময় ভয়াবহ এবং রাক্ষসকুলো সমানতুল্য। সে আমাকে যে কোনো মধ্যে গিলে খেয়ে নেবে, তার ভয় আপনাকে থাকা উচিত। আজকে যারা যাচ্ছেন এইখান থেকে বিরত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে নিজের ধর্মের একজন সুদক্ষ, সুশীল, সুদর্শন ব্যক্তির সাথে আপনি সম্পর্ক করুন, কোনো আপত্তি নাই। আর সনাতন ধর্মে যে জাতবর্ণ নিয়ে আপনারা ভাবছেন, এটা আমাদের দেওয়া তৈরি করা কোনো সাবজেক্ট নয়, এটা হচ্ছে ব্রিটিশদের একটি তৈরি করা বর্ণ প্রথা। এইসব মাথার থেকে ফেলে দিয়ে আমরা সবাই মোরা একই সনাতনী মায়ের সন্তান, আমরা একটাই বর্ণ, একটাই জাতি, সমান অধিকার। এই ধর্মে কোথাও নারী পুরুষ আলাদা করে ভেদ বিচার কোথাও উল্লেখিত নেই। একটাই কথা বলা আছে যে এইখানে সবাই আসবে, সবাই ধরবে। এই সনাতন ধর্মটা কোনো প্রেসক্রিপটিভ রিলিজিয়ন্স নয়, একটা পাতার মধ্যে অন্তর্ভুক্ত নয়, স্বতন্ত্র স্বাধীনভাবে পালন করা যায়। এক জামা বানাইছে, ওই এক জামাই সবার পড়তে হবে। হ্যাঁ, 6 ফিটের মানুষেরও এক জামা পড়তে হবে, 5 ফিটের মানুষের এক জামায় পড়তে হবে। তা আমাদের মতন স্বাধীনতা পৃথিবীর বুকে আর কোনো ধর্মই নেই, কোনো জাতি নেই, কোনো গ্রহণ তো পাবেন না যে এত সুন্দর করে গুচ্ছিতভাবে করা। তো এই জন্য আমিও ধন্যবাদ জানাই আজকে আমাদের সুদূর ভারত থেকে আসা পূজ্যপাত স্বামী ত্রয়ম্বকানন্দপুরী মহারাজজিকে, এবং তারই সঙ্গে সাধুবাদ জানাই যে পরম করুণাময়ের কাছেও আশীর্বাদ প্রার্থনা করি যে আমাদের শ্রদ্ধেয় কৌশলবরণ চক্রবর্তী মহোদয়, যিনি সমগ্র বাংলাদেশ তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে সনাতনী যুবক এবং যুবতীদের অনুপ্রেরণা জাগাচ্ছেন ধর্মের যে নিগূঢ় তত্ত্বগুলোকে জানিয়ে, এই জন্যে জানাই প্রত্যেকটি বাংলাদেশিদেরকে, প্রত্যেকটি সনাতনীদেরকে এইভাবে উজ্জীবিত হতে হবে, শাস্ত্র জ্ঞান নিয়ে যথাযোগ্য জবাব দিয়ে তাদেরকে খণ্ডিত করতে হবে। 100 বার সেটা আমাদের বলাই আছে, তুমি চুপ 100 বার থাকো, কিন্তু একবারের মাথায় সেটা ভগবান প্রমাণ করেছেন শিশুপালের ক্ষেত্রে। তা আমরা এতগুলো প্রমাণ পেয়ে কেন বারবার করে সেই শব্দটা ভুলে যাব? আজকে দেখেন আমরা চুপ আছি দেখে তারা বলতে বলতে প্রতিষ্ঠা করে দিচ্ছে যে বেদে মূর্তি পূজা নাই, কি বেদে তাদের নবীদের নাম আছে, মানে সারাদিন মিথ্যা অলওয়েজ বলতে বলতে তারা কিন্তু আমাদের সোসাইটির অনেকরে করে মূর্তি পূজা ছিল বলেই আমাদের বিভিন্ন মহাপুরুষ থাকবেই, এবং এটা আজকে সব জায়গায় রয়েছে। সেটা যদি আমরা আরবিক কান্ট্রিতেও যাই, সেখানেও মূর্তি পূজা ছিলেন শুরু থেকেই। তো আজকে হয়তো মূর্তি নিয়ে এই যে 8000 বছর আগে সৌদি আরবে একটা পুরাতাত্ত্বিক স্থান আবিষ্কার, সেটাও কি কাহাল, আমাদের মহাকাল শিবের মন্দির। আমি এইখানে আরেকটু এখানে যুক্ত করি, যদি অনেকেই বলে মূর্তি পূজা নেই, তাহলে বেশ ভালো কথা, মূর্তি পূজা নেই সেটা আপনার কথাতে আমি একটু সঙ্গে দিয়ে বলি যে মূর্তির কারিগর, তার কাছে কি দ্রব্যটা না লাগে, একটা সুতা হতে নিয়ে সুই হতে নিয়ে একটা বাঁশ, একটা ত্রিপাল, একটা স্বর্ণ ব্যাপারী পর্যন্ত সবার দ্রব্য লাগে। তাহলে কি ভাই, অন্ততকে আমার সনাতন ধর্মী প্রত্যেকটা মানুষ অন্ন যোগান করছে না, এইটার জন্য তো তোমাকে মূর্তি পূজাকে সাপোর্ট করা উচিত, সাধুবাদ জানানো উচিত যে একটা মূর্তি পূজা দিয়ে 1000টা পরিবারের অন্ন যোগান হচ্ছে। এইটা যদি বন্ধ হয়, 1000টা মানুষের ভাত খাওয়া বন্ধ হবে, ওই বেকারত্ব আসবে, মানুষের গলা কাটাকাটি শুরু হবে। তাই আমরা মূর্তি পূজাকে এইভাবে হলো সাপোর্ট করুন, এটা আমি বলছি যে সাধারণভাবে নিয়ে যান। আমি শাস্ত্রের দিকে না হয় গেলাম না। আমাদের সাথে আলোচনা করার জন্য